আব্বাস মহিলা কলেজ কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন নাইম কামাল। নাইম, ভোট গ্রহণের প্রস্তুতি কেমন দেখছেন কেন্দ্রগুলোতে? আর ঢাকা ৮ আসনের এই কেন্দ্রে আমরা জেনেছি যে মির্জা আব্বাস তিনি ভোট দেবেন। সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? জি লাইবা যেমনটি বলেছিলেন, এটি হচ্ছে ঢাকা ৮ আসনের যে মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্র। এখানেতে মূলত হচ্ছে শতাধিক কেন্দ্রের মধ্যে এটি একটি কেন্দ্র। এখানেই কিন্তু রাত পোহালে ভোট দিতে আসবেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। তিনি কিন্তু এই কেন্দ্রে ভোট দেবেন। আমরা এখানে এসে যেমনটি দেখেছি, শুরুতে আমরা কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে পারলেও কিন্তু এর পরপরই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো গণমাধ্যম কর্মীকেই কিন্তু কেন্দ্রে প্রবেশ করতে দিচ্ছেন না। এবং বিএনপি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা একটা অভিযোগ নিয়ে কিন্তু এখানে এসেছিলেন কিছুক্ষণ আগে। তারা বলেছিলেন ভিতরে কিন্তু যে আলোকসজ্জা লাইটিং ব্যবস্থা থাকার কথা সেটি কিন্তু পুরোপুরি অন্ধকার করে দেওয়া হয়েছিল, যে কারণে তারা এখানে সন্দেহ করছিলেন যে এর ভিতরে কোনো ধরনের কারসাজি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করছে কিনা, সেই অভিযোগ নিয়ে তারা এসেছিলেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে আশ্বস্ত হয়ে তারা আবার কিন্তু এখান থেকে ফিরে গিয়েছেন। আমি যেমনটি দেখেছি এখানে আসার পরেই কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে এসেছেন, তারা কিন্তু এর প্রস্তুতি পুরোপুরি দেখেছেন, তারপর এখান থেকে আবার বের হয়ে চলে গেছেন। এর পরপরই আমরা দেখেছি আনসার ব্যাটালিয়নের স্ট্রাইকিং ফোর্স যারা আছেন তারাও এসেছেন, তারা কিন্তু এখানে পরিদর্শন করে তারা চলে গিয়েছেন। এছাড়া পুলিশের অন্যান্য কর্মকর্তারাও কিন্তু এসেছেন। বলা চলে এখানে কিছুক্ষণ পরপরই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসছেন কেন্দ্রতে, এসে তারা কিন্তু ভিজিট করছেন, পর্যবেক্ষণ করছেন। কোনো ধরনের যেন কেউ প্রশ্ন তুলতে না পারে সেজন্য কিন্তু তারা নিশ্চিত ধরনের নিরাপত্তার ব্যবস্থা করছেন। যদিও বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে এখানে কেন আলোকসজ্জা খুব একটা রাখা হয়নি, যে লাইটিং ব্যবস্থা ছিল সেটি বন্ধ করা হয়েছে। এর পরপরই কিন্তু আমরা আবার দেখেছি কিছুক্ষণ পরে কিন্তু লাইটিং ব্যবস্থা পুরোপুরি এখানে সচল করা হয়েছে। পুরো কেন্দ্রের চারপাশ জুড়ে কিন্তু আলোকসজ্জা আমরা দেখতে পেয়েছি। এখানে আমরা আনসার সদস্য এবং যারা কর্মকর্তা রয়েছেন, পোলিং অফিসার, পোলিং এজেন্ট যারা আছেন তারাও এখানে এসেছেন। ভোট কেন্দ্রে যে ধরনের ভোটের সামগ্রী আনার কথা ছিল সেগুলো কিন্তু এখানে এসে পৌঁছেছে, যেগুলো কিন্তু যাচাই বাছাই করছেন। এবং পোলিং এজেন্ট যারা রয়েছেন, এখানে কর্মকর্তা যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন। আসার পরেই কিন্তু তারা এখানে দেখেই নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা তারা কিন্তু সন্তুষ্ট হয়ে তারা আবার ফিরে গিয়েছেন। যেমন অন্যান্য যেই ভোটার রয়েছেন, প্রার্থীদের নেতাকর্মীরা হচ্ছে তারাও এসে কিন্তু তারা আশ্বস্ত হয়ে এখান থেকে ফিরে গেছেন। তো এই ছিল আমার কাছে ঢাকা ৮-এর যে মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্র থেকে সর্বশেষ তথ্য। ঢাকা ৮ আসনের মির্জা আব্বাস মহিলা কলেজ ভোট কেন্দ্র থেকে সরাসরি যুক্ত ছিলেন নাইম কামাল। ভোটের আগের রাতে রাজধানীতে জোরদার করা হয়েছে নিরাপত্তা, সড়কে যান চলাচল কম, বিভিন্ন মোড়ে টহল দিচ্ছে পুলিশ। রাজধানীর পরিস্থিতি নিয়ে আরও জানাতে মিরপুর এলাকা থেকে যুক্ত হচ্ছেন রাজীব হোসেন। রাজীব, ভোটের আগের রাত আজ কেমন পরিস্থিতি দেখছেন রাজধানী ঘুরে একটু জানান আমাদের। থেকেই আমরা রাজধানীর বিভিন্ন